হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো তোমরা দেখতেই পেলে যে সকাল হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তো গাইজ, আজকের ভিডিওটা প্রতি শনিবারে সকালে ফাস্টিং মানে উপোস থেকে আমি যা যা পারি মায়ের জন্য ভোগ চড়িয়ে পুজো দিই। তো আমি ভাবলাম তোমাদের সাথে সব কিছুই তো শেয়ার করি, আজকের ভিডিওটাও একটু শেয়ার করি। তো চলো মায়ের জন্য আজকে কি কি বানালাম আর কি কীভাবে পুজোটা দিই তো তোমাদের আজকে দেখাবো। তো মা কালী আমার বাড়ি প্রায় 2 বছর হতে যাচ্ছে এসেছে। তো আমি প্রতি শনিবারে এইভাবেই পুজো দিই। আর বাবাও ভোলেনাথও আছে, তো ওনাকেও পুজো দিই সোমবার করে। তো পুজো বা অভিষেকন করা হয়। তো এই 2 দিনই আমরা নিরামিষ খাই। তো দেখো মায়ের জন্য আজকে পুজোটা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ বানাবো, তো সেটাই দেখাবো। তো চলো, প্রথমেই দেখতে পাচ্ছ মায়ের জন্য মিষ্টি বানিয়ে নিয়েছি। আর এখন বানাচ্ছি মায়ের জন্য পায়েস। তো পায়েস মানে গোবিন্দভোগ চাল নিয়েছি, তার মধ্যে একটু ঘি দিয়ে মাখানোর পরে দুধটা যখন মানে ফুটে গেছে তখন তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে এবারে টকবক করে যখন ফুটবে বা হয়ে আসবে তখন তার মধ্যে একটু চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে একটু কাজু বাদামটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো ওর মধ্যে কাজু বাদাম, চিনি আর একটুখানি তেজপাতা, একটু এলাচি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে তার মধ্যে একটু মানে ঘি দিয়ে, তো ঘি দেওয়ার পরে হয়ে যাবে, তো তখন নামিয়ে নিয়েছি। আর মায়ের জন্যে বানিয়েছি হচ্ছে মিষ্টি বানিয়ে নিয়েছি, এইদিকে পায়েসটাও বানিয়ে নিয়েছি। আর এবারে মায়ের জন্যে সবজি বানাবো। তো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আলু ছোট ছোট করে কাটার পরে তো মায়ের জন্য তো নিরামিষই বানাতে হয় পেঁয়াজ রসুন ছাড়া। তো এই আলুর তরকারিটা পেঁয়াজ রসুন ছাড়া খুবই ভালো লাগে, তো সেই জন্য ভাবলাম এই তরকারিটাই বানিয়ে নিই। তো তরকারিটা বানিয়েছি, অয়েল দিয়েছি কড়াইতে, দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো আর আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে একটু নুন আর চিনিটা দিয়ে। তো গাইস, অনেকেই চিনিটা পছন্দ করে না তরকারির মধ্যে, অনেকে বলে যে ঘটিরা দেয়, অনেকে বলে বাঙালরা দেয়। তো গাইস, সত্যি কথা বলছি, বাঙাল ঘটি ওইসব আমি কিছুই বুঝি না। আমার যেটা ভালো লাগে আমি সেইভাবেই বানাই। তো কারোর যদি এইভাবে আমার বানানোটা যদি ভালো লাগে খায়, আর যদি কারো ভালো না লাগে, যদি সে খেতে না চায়, সে তার ব্যাপার, কোনো ব্যাপার না। তো আরেকটা কথা জানো তো, মানে মায়ের জন্যে, মানে এখন আজকের দিনের জন্যে না, মানে যখনই মায়ের জন্যে আমি মানে ভোগ বানিয়েছি বা বানাই, তো তখন না কোনো সময় তো খেয়ে দেখা হয় না। তো তো নুন ঝাল সব কিছু পারফেক্ট হয়। তো এইটা সবাই বলে, মানে মানে সবাই বলে যে মায়ের জন্য যাই বানাও তো এটা পারফেক্ট হয়। তো আমি মনে করি এটা মায়ের ভালোবাসা আশীর্বাদ থাকে বলেই তো এরকম পারফেক্ট হয়। আর দেখো মা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরি বানিয়েছি। তো কী কী দিয়েছি সেটা বলা হয়ে নাই। তো যাই হোক, এর মধ্যে দিয়েছি হচ্ছে আমি কালো জিরে, নুন, চিনি, অয়েল, ঘি দিয়ে জল দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে ছোটো ছোটো করে লেচি করে তারপরে বেলে নিয়েছি। আর গাইজ, মানে আজকে মানে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তো বাড়ির সবাই ঘুমাচ্ছিল, তো সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ আমি একাই বানিয়েছি আর রান্নাটাও একাই করেছি। তাই তোমাদেরকে আমি আলাদা করে আমার ভিডিওটা দেখাতে পারিনি, কারণ তো জানো সকালবেলা সবাই ঘুমাচ্ছে। তো আমি শুধু রান্নার ভিডিওগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি তো তোমাদের তো বললাম যে আমি মানে সবাই ঘুমাচ্ছে বলে আমি আর দেখাতে পারিনি। তো সম্পূর্ণটা আমি এই একা করেছি বলেই। তো দেখো, আগে প্রথমেই লুচিগুলো বেলে নিয়েছিলাম। তো বেলে নিয়ে তারপরে এক করে সবগুলো ভেজে নিয়েছি। আর এই দিকে দেখো পাশে তরকারিটাও হচ্ছে, তরকারিটা টকবক করে ফুটছে। তো তরকারিটা আলাদা করে কিছু করতে হবে না, ওই দেখো সব কিছু হয়ে গেছে। মানে এইগুলো আমি বানিয়েছি মাকে মানে পুজো দেবো বলে, আর আলাদা করে আর কিছু বানাতে পারিনি। তো যাই হোক, প্রতি শনিবার করে মাকে আমি এই বানিয়েই আমি ভোগ ছড়াই। আর দেখো মায়ের কাছে আমি চলেও এসেছি মাকে পুজো দেব বলে।
আর গাইস সেই সময় মীনাক্ষীও উঠে গেছিলো, তো সেই জন্য আমাকে ও একটু ভিডিও করে দিয়েছিল, তাই জন্য আমি তোমাদেরকে একটু দেখাতে পারছি। আর কি বলো তো, ছোটো মানুষ তো তো যেটুকুনি পেরেছে করে দিয়েছে। আর গাইস প্রতি শনিবার করে তো আমি এইভাবেই পুজো দিই। আর বছরে একবার আমরা মাকে একটু বড় করে পুজো দিই। তো যেই সময় ওই পুজোটা আমি তো দেবো, তো সেই সময় আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো ওখানে, তো তোমরা সেই সময় একটু দেখো, খুবই ভালো লাগবে। আর দেখো মাকে, মানে এই যে মা আছে না, মা মানে একটু বড়, আর যেহেতু মায়ের সামনে বাবা আছে নিচে, তো একটু লম্বা টাইপের নিচে, মানে লম্বা সেই জন্যে মাকে এইভাবে রেখেছি। আর যে আর ছোট্ট একটা মা আছে, ওনাকেও পুজো দিই। আর ওনাকে, আর বড় মা যে আছে তার সেনাকে আমি না ধূপকাঠিটা প্রদীপ দেখাই, আর ছোটো মায়ের কাছে খাবার টাবার দিয়ে পুজো দিই। কারণ দেখো মন্দিরটা তো আমার খুব ছোট, তো সেই জন্যে মাকে এইভাবে রেখেছি। তো তোমাদের যদি ভালোবাসা আশীর্বাদ থাকে, আমার ইচ্ছে আছে মার জন্য একটু বড় করে মন্দির বানাবো অন্যরকমভাবে, যদি সম্ভব হয়, যদি পারি তোমাদের আশীর্বাদে, তো আমি অবশ্যই সেইটা বানাবো মায়ের জন্যে। তো সেই সময় মাকে একটু ভালোভাবে ঠিকঠাক করে রাখবো, সেইভাবেই মাকে পুজো টুজো দেবো। তো এখন যেইভাবে পারছি, ভগবান মানে মা বাবা আমাদেরকে যেইভাবে দিয়েছে, তো আমরা সেইভাবেই মাকে বাবাকে দিই, আর মা বাবা সেইভাবেই আমাদের পুজো গ্রহণ করে এখনো পর্যন্ত। আর এই দেখো মাকে এখন ঠিক ভালো করে দেখা যাচ্ছে, এই যে মা দেখো কি সুন্দর মায়ের মুখটা, খুবই সুন্দর আমার মায়ের মুখটা। আর বাবাও খুব সুন্দর, বাবাকে অন্য একদিন দেখাবো, আজকে আর দেখাবো না তোমাদেরকে সেইভাবে। আর দেখো মা আর বাবাকে দুজনকেই আমি প্রসাদ দিয়ে পুজো দেব। তো বন্ধুরা, আমি মা আর বাবাকে এইভাবেই পুজো দিই। পুরো ভিডিওটা তো তোমাদেরকে দেখালাম। আর পুজো হয়ে যাওয়ার পরে আমি নিচে যাব, নিচে গিয়ে সবাইকে খেতে দেবো, সবাইকে প্রসাদ দেবো, আমি সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা পুরো কন্টিনিউ করো, খুবই ভালো লাগবে। আর মাকে এখন আমি একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম সব কিছু। মানে মাকে যখনই বলো, তো মাকে যখন দেখি না, মানে খুব ঘাঁটতে ইচ্ছা করে, মানে খুবই ভালো লাগে আমার, তো ভিতর থেকে মাকে মানে যখন ইয়ে করি খুবই ভালো লাগে। কি বলো তো গাই, যখন আমরা পুজো দিই না, তো তখন আমরা এটাই করি যে যখন ঘন্টা আর শঙ্খ বাজানো হয়, তখন আমরা কেউ কথা বলি না। আর বাড়ির কেউ যদি টিভি দেখে, তো তখনও সেইগুলো সাউন্ড কমিয়ে দেওয়া হয়। এটাই আমরা করে আসছি বা করি, মানে আমার বাবার বাড়িতেও এটাই করা হয়, আর এই বাড়িতেও এটাই করা হয়। তো সেই জন্য আমি একটু কথাটা বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, আর আর গাইজ সেই সময় না, যেই সময় আমি এই পুজো দিচ্ছিলাম, সেই সময় না কারেন্টও চলে গেছিলো, তাই জন্য দেখো অন্ধকারের মধ্যে আমি পুজোটা দিয়েছিলাম। তো সেই জন্য দেখো লাইটিং একটু অন্ধকার, তো সেই জন্যই আমি তোমাদেরকে সেইভাবে ভালো করে দেখাতে পারিনি, মানে অন্ধকারের মধ্যে ভিডিওটা করা হয়েছিল। আর দেখো আমার পুজো দেওয়া হয়েও গেছে, আর মাকে বাবাকে নমঃ দিয়েছি, এবারে মাকে আর বাবাকে খেতে দিয়েছি। তো একটু আমি গেটটা বন্ধ করে দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য আমি নিচে গেছিলাম, মানে খেতে দিয়েছিলাম, মানে বলে না যে খেতে দিতে হয় একটু আধা ঘন্টার মতন। তো তারপর আধা ঘন্টার পরে দেখো আমি আবার চলে এসেছি, এসে সব ভোগ প্রসাদ সব নিচে নামিয়ে নিয়ে যাব। তো প্রতি শনিবারে আমি এইভাবেই পুজো করি। তো নেওয়ার আগে আমি নমস্কারটা দিয়েই আমি
প্রসাদ তুলি। তো এইভাবেই প্রতি শনিবার করি। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো এখন মোটামুটি অনেকই বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে প্রায়। আর সবাই উঠেও পড়েছে, বাড়ির সবাই। আর সবাইকে এখন আমার খেতে দিতে হবে। আর মিনু সিদ্ধার্থ দুজনেই উঠে গেছে। তো এখন দেখো যে দেখো রেডি করেছি। তো মানে সবাইকে প্রসাদ দিয়ে এসেছি বাড়ি বাড়িতে, মানে আমাদের বাড়িতে যারা যারা থাকে তো তাদের সবাইকে দিয়ে এসেছি। ফ্রেন্ডস, এখন আমিও একটু খেয়ে নেব, কারণ সবাইকে তো দিয়ে এসেছি মোটামুটি প্রসাদ, আর বাড়ির সবাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো আমার তো পুজো হয়ে গেছে, আর বেলাও অনেক হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজতে যা। তো গাইস ঠিক আছে, আমি আমার ব্লগ এখনই এখানেই এন্ড করছি। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো। তো আমি পরের ব্লগে তোমাদের সাথে দেখা করছি। বাই বাই, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।